একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করো মানে এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝি না কথা। এটা আরে কি রে কয়, এটা কি ধরনের মুসলমান? এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরান দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেখে, তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? কেমনে হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গইরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লাগে খাট বানাইলাম, কার লাগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম জড়াইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করলাম? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা? আল্লাহই ভালো জানে। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি, যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা। যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান। এক কথায় সাফ একেবারে লিখে দিলাম, সিল আছে, সিল মেরে দেবেন, আমার ব্যক্তিগত সিল আছে। ওই শয়তান হুজুর আছেন এখানে। কোরআনুল কারীম আল্লাহ বলছে, যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলেন, শয়তান বলে না। আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে, আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, যা। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, তোর খোদার গজব। শেষ হয়ে যাবি নাফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল, স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না। যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না, বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। ওরে বইল। কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে, আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বিদেশের টিহা জমামু। বেড়ায় মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেউকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো? বেড়া আমার টেহার দরকার, টেহা কামাই কর। আবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতে আছি, বিদেশ যা, পরে টেহা ফাটাইস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাঁচা থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করব। কেন? কেন? এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কোরআন বলে নাই যে কোন নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না,
এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি নলে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা কোরআন শরীফের আয়াত না? ফালা তাসআলনি, হে নূহ, বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে, কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা করছে। মিথ্যুক টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে, আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিকই না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করব না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব 2 হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতেরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে, কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে। ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করেন ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়া দি, বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে উনারই দি সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমারে কি দিবে রে বাপ? চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি। সমস্ত সৃষ্টি জগৎ মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, কোনো মুসিবত হবে না, সেটাই কেবল হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন। কোরআন শরীফেও আছে, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলেন আমাদের কারো উপরে কোনো মুসিবত আসবে না, আসবে শুধু তাই যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনিই আমাদের সকলের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। তাহলে আল্লাহকেই খেয়াল রাখা, আল্লাহই সব, আল্লাহই করেন, আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয়। এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুভাবে বুঝায় গেছে। 7 আসমান জমিন, প্রতিটা বিন্দু বিসর্গ, সমস্ত কিছু আল্লাহ তাআলার অধীন, আল্লাহই করছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, সমস্ত অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে, তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোনো বিষয়াদি জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন এবং আল্লাহই
জলে কিংবা স্থলে, পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন, আল্লাহই জানেন। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও যদি একটা গাছের পাতা পড়ে তো আল্লাহই জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের তলদেশে একটা চারা, একটা দানা, একটা বীজ যদি ভিতরে ঢোকে তো সেটা আল্লাহই জানে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনো কিংবা ভিজা কোনো জিনিসই এমন নাই, সব কিছু তিনিই শুধু জানেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, শুধু জানেন না, আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই সুস্পষ্ট কিতাবে তাকদীরে লিখে রাখছেন। তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা, কদ্দুর, কিভাবে, কেমন, কি, সব আল্লাহ তাআলার ফয়সালা। একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন, মরবে কোন দিন, বাঁচবে কয়দিন, সেটাও ফয়সালা করে। একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন, বাঁচবে কয়দিন, মরবে কোন দিন, আল্লাহ তাআলার লেখা আছে। সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে, কয়বার ভাটা আসবে, জোয়ার আসবে, আল্লাহ তাআলার ফয়সালা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছু, একেবারে সমস্ত কিছুর তাকদীর। এজন্য ভাই এই কথাটা বোঝা, এটা কোরআনের একটা মূল বক্তব্য। আল্লাহ তাআলা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, সর্বদিকে আল্লাহ বুঝাইতে চাইছেন, বান্দা আল্লাহকে ছাড়া কাউরে ধরো না, লাভ হবে না। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে বন্ধু বানায়, প্রিয় বানায়, তো তারা যেন মাকড়সার মতো, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। যা একটু হাতের খোঁচা লাগলেই, আমার ভাই কথা বলো না দোস্ত, ফাইজলামি করলে উঠে যাও, 2-4 জন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই, সাফ কথা একদম। মোবাইল টিপবো না কেউ, মোবাইল এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামায় ফেল, একটা মোবাইল আপনি ধরে রাখেন, বুট খাবেন না। তামাশা করা যার কথা বাকি আছে, বুট খাওয়া বাকি আছে, মোবাইল টিপা বাকি আছে, তুমি ভাই উঠে যাও, ওইটা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিক্ষার ঠ্যাঙ্গালগি দিয়া নাচো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু চোখের সামনে যারা খামখেয়ালি করবেন না একদম। সারা দিন সারা রাত 24 ঘন্টা যাদের জিন্দিগি এই তামাশায় কাটে, গাফলতে গাফলতে কাটে, তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় না। এটা এক ধরনের অপদার্থ, আকামলা, যার জীবনের কোনো আগাও নাই, মাথাও নাই, পূর্ব নাই, পশ্চিম নাই। হাসে কেন এটাও কইতে পারে না, কান্দে কেন এটাও কইতে পারে না। রাতের বাজে 3টা ঘুম যায় না, সকাল বাজে 9টা ওঠে না। এটা কি পাগল ছাগল না? ঘুমেরও কোনো টাইম টেবিল নাই, উঠারও কোনো কি নাই টাইম, মানে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, দিন নাই রাত নাই, জিন্দিগি এক সুতোয় বাঁধা মোবাইল। একটা মোবাইল আছে তো 7 রাজার ধন আছে। এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক, মা বাপ, আত্মীয় স্বজন, পরিবার, বংশ, আল্লাহ, খোদা, আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কিচ্ছুর কোনো দরকার নেই। এই এক অসভ্যতার উপরে জিন্দিগি শেষ। আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছো, বাকি ইনশাআল্লাহ মনে রাখো, আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক, আমরা দোয়া করি। ও চিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা, 10 বছর পরে হলো, 20 বছর পরে হলো, একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি, ভুল করেছি। ও চিরেই একদিন বুঝে আসবে, সেদিন আফসোস করতে হবে, কিন্তু কোনো লাভ হবে না।
এমনকি হাসরের ময়দানের আফসোস তো আছেই, দুনিয়াতেও আফসোস মিলবে, দুনিয়াতেও আফসোস। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই, তখন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে, মনে তো পড়বে, ফায়দা কি হবে, লাভ কি হবে? এজন্য ভাইয়া বুঝবা তুমি, আমিও বুঝবো, তুমিও বুঝবো। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, একটা সেকেন্ড আল্লাহ তাআলা হিসাবের বাহিরে নাই, হিসাবের বাইরে নেই। একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস হাসরের ময়দানে আমলনামার মধ্যে আসবে। আমি আর তুমি, আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন, কতবার নিঃশ্বাস টানছেন, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে, বান্দা আমি তোমার সব গুণে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার মনে নাই, আমার হিসাব আছে। আহসাহুল্লাহ, আল্লাহ তাআলা গুণে রেখেছে। শুধু শুধু তামাশা, সারাক্ষণ বান্দরামি করতে মনছে, এটা কি জিন্দিগি? সারাদিন আড্ডা দেয়, সারাদিন একতে আরেকটারে লাতি দেয়, খোঁসা দেয়, টান মারে, এটা কয় বেডির কথা, বেডার কথা, অসভ্য কথা। হায় হায়, কি ধরনের ছেলে মানুষ! মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয়? হায় হায় হায়, মা কি শিখাইলো, বাপ কি শিখাইলো, জীবনভর কি শিখলো, কিচ্ছু মনে নেই। শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা, নোংরা কথা, অশ্লীল কথা, উলঙ্গ ছবি, নাচ গান, মোবাইলের দৃশ্য, খালাস। পেটে ভোক লাগলে ভাত খায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে বাথরুমে যায়, ঘুম আসলে ঘুমায় পড়ে। একজনে আমারে দেখাইছে কয়দিন আগে, আশ্চর্য কথা শুনে, তাহলে অবাক হবে। একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে, একজন লোকে রাতের 3:30 বাজে, 4টা বাজে, ওই সময়ে যে নাক ডাকতেছে, মোবাইলটা, বড় মোবাইলটা যেমন ধরে রয়েছে শুয়ে ধরা, মানে কখন যে ঘুমাইছে, নাক ডাকতেছে, নাক ডাকতেছে, এটাও বোঝা যায় আওয়াজে। আরে মোবাইলের ছবিটা, হায় হায়, কি জীবন এটা! মানে হাতের থেকে এটা পরে নাই, তাও ধরে রয়েছে। এ কি জীবন ভাইয়া! এত গাফেল মানুষের জীবন হয়? মুসলমান এত গাফেল হয়? এই জন্য এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। যাই হোক, তো বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনের, যে বান্দা আমারে বাদ দিও না, আমারে বাদ দিলে আর কিছু থাকে না, আমারে ধরে রাখলে সব হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও, কিছুই পাও না। আল্লাহকে পেয়ে যদি তুমি গোটা দুনিয়াও হারাও, কিছুই হারাও। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায়, কিছুই পায়। আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায়, জবরদখল করে রাখা যায়, যেদিন থাকে না আর কিছুই থাকে না, কিছুই থাকে না। এই জন্য ভাই, এই আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা সোয়ালাক আম্বিয়ার মাধ্যমে আল্লাহ কথা বুঝাইতে চাইছেন, শুধুই আল্লাহ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। এই জন্য দাওয়াত ও তাবলীগের সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শিখায়, যে ভাই মখলুক থেকে কিছু হয় না, মখলুক কিছু করে না, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে। এই কথাইটা হাজার হাজার বার দাওয়াত ও তাবলীগের মেহনতে বলা হয়। এটার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায়, আল্লাহ যেন বসে যায়।
আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায়, মাখলুক থেকে যেন নজর সরে যায়। এই হলো একটা বিষয়। তো এটার বহু উদাহরণ কোরআন শরীফে আছে, এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক, সেগুলো আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন। এগুলোর শাস্তি কি, পরিণতি কি, সেগুলো আল্লাহ তাআলা বলছেন। আরেকটা বিষয় হলো রিসালাত। রিসালাত, সোয়া লাখ নবী আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রসুলদের প্রতি ঈমান, বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তাকে গ্রহণ করা, জীবনের সর্বকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ, এইটার প্রতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গুরুত্ব দিয়েছেন যে জীবনের সবকিছু তার মতো সাজাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে এসেছে তাই কেবল ধরো, যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন করো। এই জন্য মাথার চুল থেকে পায়ের নখ, ঘরের বারান্দা থেকে ভেতর, জিন্দিগির শুরু থেকে শেষ, উঠান থেকে রাজপথ, সর্ব জায়গায় জীবনের সমস্ত নড়াচড়া, হারাকাত সাকানাত মানে নড়াচড়া, স্থিরতা, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক গঠন করো। এটা রসুলকে গ্রহণ করো, তাকে মেনে নাও, তাকে অনুসরণ করো। এটা কোরআনুল কারীমের দ্বিতীয় বক্তব্য। এটা আল্লাহ তাআলা বারবার বলতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে চাইছেন, বারবার বুঝাইছেন, বারবার বুঝাইছেন। এটা আমাদের জীবনে প্রচণ্ডভাবে অনুপস্থিত, আমারও আপনাদের। মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে, মানাইতে কষ্ট হয়ে যায়। বিদআত, সামাজিক কুপ্রথা, মানুষের দেখাদেখি কাজ, এইটা আমাদের মধ্যে খুব দ্রুত বুঝে আসে। অথচ আমরা মুসলমান, আমাদের কিশোর যুবক তরুণরা বুঝতেই চায় না, এদের জেহানের মধ্যেও নাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আদর্শ, সুন্নাতের আলাদা কোনো মূল্য আছে, এটা বুঝতেই চায়। চুল, জামা, শার্ট, প্যান্ট, লেবাস, পোশাক, শরীর, সর্বকিছুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অধিকাংশ যুবকের কাছে, কিশোরের কাছে, নারীর কাছে, পুরুষের কাছে অনুপস্থিত। একটা দস্তরখান খুঁজে পাইতে কষ্ট হয়, কিন্তু টেবিল, ডাইনিং টেবিল সবখানে পাওয়া যায়। একটা মেসওয়াক খুঁজে পেতে কষ্ট হবে, কিন্তু ব্রাশ একটা ছোট বাচ্চাটারও আছে। 6 বছরের, 3 বছরের বাচ্চাটারও কি আছে? ব্রাশ আছে। ঘরের সদস্য যতজন, ব্রাশ ততটা, কিন্তু সুন্নাত নাই, সুন্নাত নাই। শত শত লাখ লাখ ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা প্রত্যেকেই তো কোনো না কোনো মডেলে চুল কাটাইছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কখন বানাইব? জানবে, জানেও, দুশ্মনের কাছে পরাজিত। আমি তো প্রায় বলি, ছেলেরা তোমরা যাদের চুল ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেঈমান, তাদের মতো তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, দুশ্মনের কাছে হেরে গেছো, কাফেরের কাছে পরাজিত। কারণ কাফেরের সামান্য চুলের কাছে হেরে গেলা, তো তুমি আর করবা কি? একটা প্যান্টের কাছে হেরে গেলা, একটা শার্টের কাছে হেরে গেলা, তো তোমার এই দিয়ে আর হবে কি? ইসলামের জন্য আর কি হবে তোমার? এই জন্য ভাই, বাবা, আমি আপনি সবাই এটা ভাবা উচিত। আমাদের জিন্দেগি, আল্লাহ তাআলা কোরআনে বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ঈমানদারগণ,
মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, দয়া, অনুগ্রহ যে আমি তাদের জন্য আমার রাসূলকে দিয়েছি। ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, ঘর দালান বিল্ডিং, টাকা পয়সা, এগুলো তো বান্দা আমি সবাইকে দিছি। কাফের বেঈমান মুশরিক হিন্দু বৌদ্ধ তাদেরকেও দিছি। এগুলো তো আহামরি কিচ্ছু না, কিচ্ছু না। ভাত তরকারি তো খাদ্য পানীয়, ঘুম আহার নিদ্রা এ তো জন্তু জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ, কাফের বেঈমানেরও পূরণ হয়। তো তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইছি। আর সেই জান্নাতে দেওয়ার জন্য পুরি জান্নাতের পুরাটা বুঝাইয়া দেওয়ার জন্য আমার কলিজার টুকরা রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছে। ধরো আমার বন্ধুকে নাও, বন্ধুর মতো নিজেকে সাজাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও। এই ছিল রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুতই গুরুত্ব দিয়েছেন। কত হাদিস বলছেন নবীজি, উম্মত আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ, আমাকে অনুসরণ, এতবার কথাগুলো বললেন। অথচ সেই মানুষগুলো আমরা প্রতিনিয়ত নবীজির সুন্নতকে প্রত্যাখ্যান করি। এরপরে আমরা কোন লজ্জায় সেই নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বেশরম, আরে বেহায়া, আমি এতবার বললাম আমার কথা পাত্তা দিলি না। 30 বছর ধরে যেই মানুষটার মুখে দাড়ি নাই, এই লোকটা কিভাবে নবীজির সামনে দাঁড়াবে? কথা বলেন। 60 বছর বয়সেও যে বুড়া মিয়া বিড়ি খায়, এই দুর্গন্ধওয়ালা বিড়িখোর, সে কিভাবে দাঁড়াবে নবীজির সামনে? কিভাবে দাঁড়াবে? যিনি 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না, আর আপনি 60 বছরে বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়লেন না। এর চাইতে বেশরম মানুষ আর কি হতে পারে বলেন? এই লোকটা কিভাবে দাঁড়াবে সুপারিশের জন্য? তোমরা ছেলেরা বলো, বাবা 365 দিনে, 1 বছরে, খোদার একটা বছরে কোনোদিন যারা ফজরের নামাজ পড়লা না, তুমি কেমনে দাঁড়াইবা? আজ যদি তোমার মৃত্যু হয়, কেমনে দাঁড়াইবা বাপ? কিভাবে আল্লাহর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমলনামা দেখবেন, উম্মতের আমলনামা দেখবেন। এই যে আমি এখন দেখছি, সবাই তো কাগজ দেখবে না, তো নবীজি আমলনামা দেখবে। নবী যখন দেখবে, উম্মত এটা কি আমলনামা, কি আমলনামা এটা? ফজরের নামাজ, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর সুদের ব্যবসা করছো, 30 বছর ওজনে কম দিছ, 30 বছর ধরে, 60 বছর ধরে আল্লাহর নাফরমানি করে গেছে উম্মত। ওই নামাজ কই? হালাল উপার্জন কই? স্ত্রীর পর্দা কই? ছেলেটার নামাজ কই? ঘরের মধ্যে প্রতিনিয়ত রঙিন টেলিভিশন, এটা কি আমলনামা নিয়ে আসছে উম্মত? আমার মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত এমন হয়? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি তো 23টা বছর উম্মত তোমাদের জন্য কেঁদেছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, তো এক কানতে কানতে, চোখের পানি ফেলতে ফেলতে, আর তোমাদের জন্য দোয়া করতে করতে ফজরের আজানের সময় হয়েছে। আম্মাজান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামা। আমি তো উম্মত তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। কি পরিমাণ রক্ত ঝরাইছি আমি, আমার জুতার সাথে পাও লেগে জুতা খুলতে কষ্ট হয়েছে রক্তের কারণে। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। উহুদের দান দান করা শহীদের রক্ত নিয়ে আমি ময়দানে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে। 3 মাস আমার চুলায়, আমার কোনো বিবির চুলায় আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে
এই আমল নামা দেখবো আশা ছিল উম্মত হুজুর। আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করো, মানে এটা কিভাবে, মানে এ কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল? আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝি না কথা। এটা আরে কি রে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার? এই জানোয়ারের বাতরাম দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেখে, তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল, কেমনে হইল? একটা বাপ তো চিল্লাইয়া কান্দার কথা, গৈরাইয়া কান্দার কথা যে কিরে বাবা আমার জীবনের আর আছে কি? আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না, আমার জীবনে তাইলে আর অর্জন কি? কার লাগে খাট বানাইলাম, কার লাগে সোফা বানাইলাম, কার জন্য ঘর করলাম, কার জন্য জিন্দিগিটা ঘাম জড়াইলাম, এই টাকা পয়সা কার জন্য রোজগার করলাম? এই হাইওয়ানের জন্য? ওফ, কিভাবে বললে বুঝতো? মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা, আমার সন্তানরা? আল্লাহই ভালো জানে। চলো ভাইয়া, আমরা আমাদের চিল্লানি চিল্লাইতেছি, আমাদের আহাজারি করতেছি, যদি কেউ ফিরে আসে, যদি কেউ বুঝে আসে। বাকি আমি আবারও বললাম, ছেলেরা অনেক রাত হয়েছে, আমার অনুরোধ বাবা, একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা। যে জীবনে সেজদা নাই ওই মানুষের বাচ্চা না, ওই শয়তান। সোজা কথা, যে সেজদা দেয় না সে শয়তান। এক কথায় সাফ একেবারে লিখে দিলাম, সিল আছে, সিল মেরে দেবেন, আমার ব্যক্তিগত সিল আছে। ওই শয়তান হুজুর আছেন এখানে। কোরআনুল কারীম আল্লাহ বলছে, যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলেন, শয়তান বলে না। আগে তো সে হুজুর মুআল্লিমুল মালায়েকা ছিল। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে, আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, যা। আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, তোর খোদার গজব। শেষ হয়ে যাবি নাফরমান। ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না, ওই মহিলারে বইল, ওই স্ত্রীকে বইল, স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না। যে নারী পর্দা করে না এটা কোনো বেডি না, বেপর্দা নারী নারী না, এটা নারীও না, নারীর জাতও না, এটা প্লাস্টিক সামগ্রী, এটা উপভোগের পণ্য, এটা উপভোগের পণ্য। ওরে বইল। কোন যুক্তিতেই ইমানদার নাফরমান সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন বছরের পর বছর আমার আল্লাহর নাফরমানি করে যাবে, আর আমি এই ডাকাইতের লেগা বাড়ি করমু, ঘর করমু, দোয়ান করমু, বিদেশের টিহা জমামু। বেড়ায় মুসলমান এত বেকুব হইবার কথা না, ওই বাপও বেকুব। হ্যাঁ, 100 হয় বেউকুফ, আর নইলে এটা দুনিয়া লুবি বাপ। তার কথা হইল যে নমাজ রোজার দরকার নাই, আমার টেহার দরকার। হ্যাঁ, তোর তুই ফুতের নমাজ দিয়ে আমি কিতা করবো বেড়া, আমার টেহার দরকার, টেহা কামাই কর। আবার সুদে পারি, কিস্তিতে পারি, আমি টেহা ব্যবস্থা করে দিতে আছি, বিদেশ যা, পরে টেহা ফাটাইস, খালাস। আর নাই তো কোনো মুসলমান বাবা এটা মেনে নিতে পারবে না যে আমি মরে বাঁচা থাকতে বেটা তুই নামাজ পড়বি না, তোর জন্য আমার জিন্দিগির কামাই করব। কেন? কেন?
এটা দায়িত্ব দিছে কেউ আপনারে? এটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, কোরআন বলে নাই যে কোনো নাফরমান সন্তান আল্লাহর অবাধ্য একটা সেজদা দেয় না, এই বেঈমানের জন্য কামাই করতে হবে আপনাকে, এটা আল্লাহ বলে নাই। আপনি নলে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এটা কোরআন শরীফের আয়াত না? ফালা তাসআলনি, হে নূহ, বেঈমান নাফরমান সন্তান, এটা তোমার সন্তান নয়, এটা বেআমল, আমালুন গায়রু সালিহ। ফালা তাসআলনি, এমন বেঈমান সন্তানের জন্য তুমি আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। সরাসরি কোরআন শরীফের আয়াত, সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, মানা করছে নাফরমান সন্তানের জন্য কিছু চাইও না, সাবধান। হ্যাঁ হুজুর দোয়া করেন, বহুত কষ্টে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ করে বলে ব্যবস্থা করছে, টাকা ব্যবস্থা করছে সুদে, কয় আল্লাহ আল্লাহ করে ব্যবস্থা করছে। মিথ্যুক, টাকা দিয়ে লইলেন কিস্তিতে, টাকা লইল সুদে, টাকা লইল কিস্তিতে, আল্লাহ আল্লাহ করে বলে টাকা ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ করে না সুদে, কিস্তিতে। হারাম টাকা নিলেন, আল্লাহ আল্লাহ করলেন কই? আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহরই ডাকতেন, ঠিকই না বলেন না কেন? আল্লাহ আল্লাহ মানে তো হইলো যে আল্লাহ আপনার নাফরমানি করব না, প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে মরে যাব। আমরা পড়ছি কিতাবে, এক ফকির মানুষ তার ছেলেকে নিয়ে হজ্জের সফরে আসছে। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের একজন বাদশাহ ছিলেন। উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে মানুষকে খুব দান করত, খুব 2 হাতে দান করত। তো এই গরিব মানুষটাও ফকির, এই বেটা শুনছে, বেড়ার ফুতরে নিয়া দূর দেশ থেকে আসছে, দূর থেকে। বাদশাহ হারুনুর রশিদ হজ্জের সময় মানুষের দান করে, কিছু নিত। তো হজের সময় আইসা কাবা ঘরের কাছে মক্কায় আইসা বলছে, হারুনুর রশিদ কোথায়? তো লোকেরা দেখায় দিছে, ওই যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দোয়া করতেছে, কাবা ঘরের দিকে ফিরে, উনি হারুনুর রশিদ, তুমি পিছনে গিয়া দাঁড়াও, ওনার মুনাজাত শেষ হইলে উনি দিব, দান করবে, তুমি গিয়া দাঁড়াও। তো ওই লোক ফুতেরে নিয়া পিছনে দাঁড়াইছে, ওই বাদশাহ হারুনুর রশিদ যে দোয়া করতেছে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, তো পিছনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া শুনতেছে বেড়ায় দোয়া করেন ওই বাদশাহ। তো এই লোকটা অনেকক্ষণ শুনছে দোয়া যে কি কয়। লোকটা দেখতেছে, হায় হায়, এই বেড়ার সমস্যার শেষ নাই, বেড়া কত কিছু আল্লাহর কাছে চাইতেছে, কেবল বলতেছে উনারই দি সমস্যার শেষ নাই, উনি আমারে কি দিব? শেষে এই লোক তার দিল খুলে গেছে, সে তার ছেলেরে বলতেছে, ফুত, যার কাছে চাইতে আসছি তারই তো সমস্যার শেষ নাই ফুত, সেই তো আরেকজনের কাছে চাইতেছে, সে আমারে কি দিবে রে বাপ? চল বাপ ফুত দুইজনে মিল্লা হারুনুর রশিদ রে বাদ দিয়া, হারুনুর রশিদ যার কাছে চাইতেছে, চল আমরা বাপ ফুত তার কাছে চাইছি, বাদ দে, ওর কাছে চাইয়া লাভ কি? সেও তো আরেকজনের কাছে চাইতেছে, চল আমরাও চাই তার কাছে। তো আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই শেষ কথা হইল, আল্লাহ বলেন, অতএব এভাবেই একদিন মানুষগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আসমান জমিন ভেঙ্গে চুড়ে কিয়ামত সংঘটিত হবে, হাসরের মাঠ কায়েম হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেদিন হাসরের মাঠে আমলনামা যার মিজানের পাল্লায় রাখলে নেকি ভারী হবে, সে ঈশাতির রাদিয়া, সে সুশান্তিময়, শান্তিময়, সন্তুষ্টময় সুখের জান্নাতেই বসবাস করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় রাখলে গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ বলেন ফা উম্মুহু হাভিয়া, তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নামে। জাহান্নামের একটা নাম, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছে, বন্ধু জানেন
হাবিয়াটা কেমন জাহান্নাম? নারুন হামিয়া, সবচেয়ে উত্তপ্ত জাহান্নামের সবচেয়ে গরম তীব্র প্রজ্বলিত আগুন হাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে 69 গুণ বেশি প্রচন্ড তীব্র গরম জাহান্নামের আগুন। নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো জ্বলার জন্য যথেষ্ট। নবী বললেন, তাহলেই বুঝো এর চাইতে 69 গুণ বেশি গরমটা কেমন গরম। এইটুকু আগুনের কি হালাত, এই আগুন জ্বললে কি পরিমাণ ছাই হয়ে যায়, তো জাহান্নামের আগুন কি হবে বাপ? তোমার কি হবে, আমার কি হবে, জিন্দেগির কি হবে? আর একটা কথা ছেলেরা, শেষ আমি বলতেছি, এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাবিয়া। এই শব্দটার 2 অর্থ এই উম্মুহু শব্দের। একটা অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, এই যার আমল নামায় গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া। আরেকটা অর্থ হলো ইয়াহবি রাসাহু ইলা হাবিয়া। অর্থ হইল আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, যে নাফরমানের গুনার পাল্লা ভারী হবে, হাসরের ময়দানে ফেরেশতা তার চুল ধইরা তারে হেসরাইয়া নিচে নামাইয়া ঘাড় নামাইয়া এরপর লাঠি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ এটা। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, ইয়াহবি রাসাহু, ফেরেশতা টেনে ধরবে তার চুল, ধইরা তারে উঁচা থেকে নিচে নামাই দিবে, মাথা নামাইয়া ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। এইটার অর্থ হলো, আমি এটাই জন্য বলছি, এই তোমরা যারা এই চুল, এই বেঈমানদের মতো চুল রাখো যারা, এই মনে রাখো, তোমার এই চুল ধইরা ফেরেশতা তোমার ঘাড় নামাইয়া বেইজ্জতি কইরা জাহান্নামে ফেলবে। এটা মনে রাখো। কারে দেখে চুল রাখলা? কোন বেঈমান রে পছন্দ কইরা চুল রাখলা? বাবা, তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। হিন্দুর কাছে হেরে গেলা কেন? ইহুদির কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন? বেঈমানের কাছে হেরে গেলা কেন? জানো মিয়া, আমি শেষ কথা মনে রাখো বাপ, আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে, আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে। এটা শেষ কথা না, এটা শেষ কথা না যুবক। আজকে ইসকনের গুন্ডারা বাংলাদেশের জমিনে, ইসকন নামে এই হিন্দু সন্ত্রাসীরা, হিন্দু গুন্ডারা ইসকনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে, যেখানে ফজরের আজানের ঘুম ভাঙ্গে, যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয়, যেখানে লাখ লাখ তালেবে ইলম আল্লাহর কোরআন মুখস্থ করে, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে ইসকনের হিন্দু বেঈমানরা, হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্জান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে। জানো মিয়া, মোবাইল টিপো বইয়া বইয়া, মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো। মনে রাখো, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, মনে রাখো ছেলেরা, দুশ্মন বুঝাই দিছে, সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বুঝছুনি বাপ? ওই অ্যাডভোকেট তো হুজুর না, ওই অ্যাডভোকেট তো হুজুর না। তাইলে ভাইয়া আমার, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো, কেমন হবে ভাইয়া? বলো ভাই, ছেলেরা বলো আমার। আজকে
আমরা এখানে এত 20 কোটির চাইতে মুসলমান, আমরা এত বিপুল জনগোষ্ঠী, আমরা মুসলমান, অথচ ভারতের বেঈমানরা আমাদেরকে আর কি আটা, আলু আলু পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। শোনেন নাই আপনারা? ইন্ডিয়ার বেঈমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। পেঁয়াজ তার বাপের, হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, কথা বলে না। আলু ইন্ডিয়ার আব্বাই উৎপাদন করে। বেটা, তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি, তিনি তো আমাদের আল্লাহ। তোর কে বেঈমান? তোর কে? ওটা আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ তোদেরকে দেয়। আমার আল্লাহ যদি বন্ধ করে দেয়, তোর বাফেনি তোরে পেঁয়াজ দিবে বেটা। তোদের পেঁয়াজই তো আমাদের মালিকের দয়ায়। হেরা আমগরে টিটকারি মারে, ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না। আমরা বাংলাদেশে সব সিরা খাই বইয়া বইয়া। আমরা দেশে হসপিটাল নাই, আমাদের দেশে ডাক্তার নাই, আমরা সব কি ফকির। আমরা তোমার দেশে যাইতে হবে। আমরা 110 কোটির ভয় দেখায়া কোনো লাভ নাই। 110 কোটি হিন্দু আমরা ভয় করি না, 210 কোটিও আমরা ভয় করি না। আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। বলো যুবক কে? আরো জোরে বলো যুবক কে? দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, বলো, স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো জওয়ান, জোরে বলো, জোরে বলো, জোরসে বলো, আরো জোরে বলো। আল্লাহ বড়, আল্লাহ বড়। বসো, বসো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ কোরআনের। আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি, তোদের মতো বেঈমান ভ্যাঁ ভ্যাঁ করো, তোদের এসব ভ্যাঁ ভ্যাঁ শুনে আমরা জাগি না। আমাদের জমিন আজানের জমিন, আমাদের জমিন কোরআনের জমিন, আমাদের জমিন ইসলামের জমিন। কোন বেঈমান যুবক তোমাদের কাছে আমার আমানত। হাইরা যাবা না মুসলমান। ইমানদার হারে না, ইমান মরে যায় না, ইমান মরে না। ইনশাআল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমি আমানত দিলাম তোমাদের কাছে। কোনোভাবেই ওরা ধমক দেয়, ওরা আমাদের এই করে ফেলবে, সেই করে ফেলবে। বেটা, এই পুরা উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পুরাটা 550 বছর এক টানা মুসলমানরা শাসন করেছে। কারে হুঙ্কার দাও? হ্যাঁ, কারে দাও বেটা? 110 কোটি হিন্দু হয়ে গেছে, 130 কোটি হিন্দু হয়ে গেছে। কি হয়েছে বেটা? ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না, মুসলমান কমই ছিল, কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে। কোরআনে আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। কম সংখ্যকে বিজয় লাভ করেছে অধিক সংখ্যকের উপরে। 60,000 কাফেরের মোকাবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে, আমরা নিজে কিতাবে পড়ছি, ইতিহাসে, ইয়ারমুক একটা জায়গা আরব দেশের অনেক দূরে, পারস্যের কাছে। 3 বার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবীদের যুদ্ধ হয়েছিল। তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল 60,000। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পরামর্শ বসছিলেন যে 60,000 কাফেরের মোকাবেলায় কয়জন পাঠাবে সৈন্য। তখন সাহাবীরা পরামর্শ দিছে, কেউ বলছে 6,000, কেউ বলছে 3,000, এমনি এমনি বলতেছিল। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে জিজ্ঞেস করছিল। উনি ছিলেন খালিদ, 60,000 দুশমনের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, আমিরুল মুমিনিন, একা খালিদকে পাঠাইলেই চলে, খালিদকে পাঠাইলেই চলবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো কি খালেদ, একাই চলবে? তুমি একাই যুদ্ধ করবা? বলো কি তুমি? তো তিনি বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এটা অহংকার করে বলি নাই, আমি বলছি এই কারণে যে আমার নবী বলছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হায়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত, যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত। 60,000 বেঈমান তো এমনি মুর্দা, জীবিত তো কেবল আমি। জীবন্ত তো আমি, শুধু আমি আল্লাহরে ডাকি, আমি তো শুধু জীবিত। ওই তো এমনি মুর্দা, ওই 60,000 কি আর 60 লাখ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আগামী যুবকদেরকে এমন ঈমান দান করেন। ইসলাম হারবে না ইনশাআল্লাহ, কোরআন হারবে না ইনশাআল্লাহ। দেখবা একদিন ইনশাআল্লাহ, তোমরা বাইচা থাকলে আল্লাহ তুমগরে হায়াত দারাজ করেন, দেখবে একদিন, শুনবা একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তারা হাইরা গেছে ইনশাআল্লাহ। দেখো, শুনবা একদিন, শুনবা রোহিঙ্গা মুসলমানরা বিজয়ী, বার্মার কুত্তারা হেরে গেছে। একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে, ভারতের আধিপত্যবাদ, পৌত্তলিকতাবাদ হেরে গেছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হবে।